এমদাদুল হকের কাছে যাই, তখন আমার মার হচ্ছে খিঁচুনি হচ্ছিল, ডান হাতটা কাঁপতো, কাঁপতে কাঁপতে দুর্বল হয়ে যাচ্ছিল, বাম হাতটা কাঁপতো, কাঁপতে কাঁপতে দুর্বল হয়ে যাচ্ছিল। অ্যান্ড তার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে তিনি যখন এমআরআই করতে দেয় একটা, ওই এমআরআই হচ্ছে উনি বলে যে হচ্ছে সমস্যা নেই, এটা হচ্ছে স্ট্রোক। উনিও প্রথমে বলে এটা স্ট্রোকের কথা। পরবর্তীতে আমি হচ্ছে কোনোভাবে যখন আমার মায়ের ইমপ্রুভ দেখতেছিলাম না, পরবর্তীতে আমাকে সাজেস্ট করে আমার ভাই ব্রাদাররাই যে ডক্টর তোফায়েল হচ্ছে একজন স্বনামধন্য একজন ডক্টর। পরবর্তীতে আমি ডক্টর তোফায়েলের কাছে যাই, অ্যান্ড ডক্টর তোফায়েলের কাছে যেদিন প্রথম যাই সেদিন 17ই মে আমার মাকে প্রথম নিয়ে যাই। সেই 17ই মেতে আমার মা যায় হেঁটে, তাহলে তখন পজিশন অবশ্যই ভালো ছিল আমার মায়ের। অ্যান্ড লাস্ট জবে আমার মাকে নিয়ে যাই, তখন আমার মা হচ্ছে যায় হুইল চেয়ারের মাধ্যমে। তাহলে কি পরিমাণ অবনতি হয়েছিল আপনারা একটু বুঝতেই পারতেছেন। এই অবনতি এতটা হওয়ার পরেও তাকে আমরা রিকোয়েস্ট করতেছিলাম, স্যার কোনোভাবে কি ঠিক হবে না জিনিসটা, মানে ক্রমাগত তো খারাপ দিকে যাচ্ছে স্যার, এটা কি কোনোভাবে ঠিক হবে না? তখন আমাকে উত্তরে দিচ্ছিল যে তিনি যেহেতু একজন ডক্টর, তিনি যা উপদেশ দেবে সেটা মানতে আমরা বাধ্য। তো তিনি বলতেছিল যে সমস্যা নেই, ইমপ্রুভ হয়ে যাবে। তিনি কোনো একটা আমাকে এমআরআই বা কোনো একটা টেস্ট করতে দেয় নাই, তিনি আমাকে একটা টেস্ট করতে দিচ্ছিল, সেটা হচ্ছে ইলেকট্রোলাইট একটা টেস্ট ব্লাডের। সো ইলেকট্রোলাইট টেস্ট দেখে বলছিস যে রক্তের একটু সমস্যা নেই, ওই ওষুধ হচ্ছে আমরা দিয়ে দিব। আমার মাকে 16টা পর্যন্ত করে ওষুধ খাওয়াইছে উনি, 16টা থেকে 17টা করে ওষুধ। একজন মানুষের প্রতি 16 থেকে 17টা ওষুধ প্রয়োগ হলে তার অবস্থাটা কি হয় একটু আপনারা চিন্তা করে দেখেন। যদি উনি একটা টেস্ট দিত যে এত অবনতি বারবার যাচ্ছে, আপনাকে আমরা প্রেসক্রিপশন সহ দেখাইতে পারবো, সপ্তাহে 15 দিনে আমরা 2বার করে গেছি। উনি আমাকে একটা এমআরআই যদি তখনই দিত একটা কন্ট্রাস্ট সহ, তখনই ধরা পড়তো, এবং তখন আর আমাদেরকে এরকম ভাবে টিউমারটা তখন এইভাবে বড় হতো না, আমার মায়ের 4 গ্রেড ক্যান্সার হতো না, এই মৃত্যুসজ্জার মধ্যে পড়তো না আমার মা, বা আমাদেরকে ঢাকায় এইভাবে করে ইমার্জেন্সিভাবে ঢাকায় যাইতে হইতো না। আমরা বেটার ট্রিটমেন্টের জন্যই ঢাকায় গেছি, কারণ আমরা রোগপুরে কোনো রকম ভরসা পাচ্ছিলাম না। অ্যান্ড ওখানে যে বিভিন্ন নিউরোলজি এবং নিউরোসার্জনের সাথে কথা বলার পরবর্তীতে আমরা তাদের অপারেশন করাই, অ্যান্ড অপারেশনের পরে 4 গ্রেড ক্যান্সার ধরা পড়ে। অপারেশন করার পরে বায়োপসি করে, অপারেশন যখন হয় তারপরে টিউমার, যে কোনো টিউমার অপারেশন করার পরেই বায়োপসি হয়। বায়োপসিটা উনি করতে দেয় আমাকে, আমি বায়োপসিটা পার্সোনালি 2খানে করাই, যেন ভুল কোনোখানে না হয়। একটা পিজিতে করাই, আর একটা করাই নিউরোসায়েন্সে। 2টাতেই সেম রিপোর্ট আসে 4 গ্রেড ক্যান্সার। এই পদক্ষেপটা যদি উনি আগে নিত, এই যে এমআরআই এর ব্যাপারটা ইনি যদি আগে নিত, তাহলে আমার এই অবনতির দিকে যাইতে হইতো না, বা এরকম আমার আর্থিক সমস্যার মধ্যে পড়তে হতো না। তার মানে এই না যে আমি তার কাছে টাকা চাচ্ছি, আমি ওনার সুষ্ঠু বিচার চাচ্ছি। ভুল চিকিৎসাগুলো এইগুলো কিন্তু প্রতিনিয়তই মাঝে মধ্যে হচ্ছে, এইটা কি বড় কোনো ইস্যু না, ছোটখাটো গাফিলতির কারণেই এই ভুল ট্রিটমেন্টগুলো হচ্ছে। এবং একজন তন্ময় ভয়েস রেজ করছে, কিন্তু অনেক তন্ময় বা হাজারো মানুষ আছে যারা আসলে জানেও না যে তাদের হয়তো ভুল ট্রিটমেন্ট হয়েছে, বা অনেকে হয়তো জেনেও কোনো প্রতিকার পাবে না জন্য সামনে আসে না। একজন তন্ময় আসছে, আমরা চাই এই একজন তন্ময়ের মাধ্যমে সুষ্ঠু বিচার হোক। তোফায়েল আহমেদ না, তার মধ্যে এরকম হাজারো তোফায়েল আছে যারা বাংলাদেশে, এমন কিছু মানুষ আছে যারা আসলে সঠিক চিকিৎসা করতে পারে না, এবং চিকিৎসার টাকাটা তাদের কাছে থাকে না। আমরা বলতে চাই বাংলাদেশে এমন একটা চিকিৎসা ব্যবস্থা আসুক, যেই চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশের প্রতিটি জনগণ তার যে মৌলিক অধিকারগুলো আছে, সেই মৌলিক অধিকারের বড় একটি অংশ হচ্ছে চিকিৎসা, সে চিকিৎসার যেন সঠিকভাবে পায়, কেউ যেন চিকিৎসা প্রতারণা না হয়, এবং কেউ যেন প্রতারিত হয়ে তার যে পরবর্তী মৃত্যুতে আসা সেটা যেন নয়। সেই জায়গা থেকে আমরা এটা একটা সুষ্ঠু তদন্ত চাই, এবং এই তদন্ত মাফিক তোফায়েলের সর্বোচ্চ যে শাস্তি সেটা যেন বাস্তবায়ন করা হয়। যদি এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে রংপুরের আমরা যারা সাধারণ ছাত্ররা আছি এবং যারা ভুক্তভোগী আছে, তারা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো। আসলে এগুলো তো আউটডোরের রোগী, মানে তারা চেম্বারে দেখাতে আসেন টাইম টু টাইম। আমি ওটা যেটা পেয়েছি কাগজপাতি ওটাতেই আছে। আর একটা নির্দিষ্ট কিছু কিছু টিউমার আছে বোঝা যায় না, স্ট্রোকের মতো। তো রিপোর্টে স্ট্রোক ছিল, স্ট্রোকেরই চিকিৎসা দেওয়া হয়েছে শুরুতে। পরে যখন আমার কাছে মনে হলো যে এটা টিউমারের মতো, তখন আমি তাদেরকে বললাম যে এটা মনে হচ্ছে টিউমার, তুমি একটা এমআরএস করো। তো সেই প্রেসক্রিপশনে পরে তারা আর ফিরে আসেনি, আমি যতদূর জানি। মানে অভিযোগটা আসলে সাধারণ মানুষ কিভাবে দেখবে, মানে এমন কিছু টিউমার আছে স্ট্রোকের মতোই মনে হয় কিছুই থাকে না।
এমদাদ দেখছে তো, এর আগে আমার কাছে আসার আগে এমদাদের কাগজেও এটা লিখে আছে, আমিও দেখেছি। শুরুতে কিছুই বোঝা যাচ্ছিল না, যখন বোঝা যাচ্ছিল এটা টিউমারের দিকে রূপ নিচ্ছে, তখন তাকে আমি, আমার প্রেসক্রিপশন আছে, এটা এমআরএস অ্যাডভাইস দেয়া আছে লাস্ট প্রেসক্রিপশনে, যেটা টিউমার মনে হচ্ছে তুমি বরঞ্চ একটা এমআরএস করো। তারপরে তারা আমার কাছে আর ফিরে আসছেন, তারা বাইরে এমআরএস করছে, টিউমার ধরা পড়ছে, ঢাকায় চিকিৎসা করছে। আমি একটু আর কি জানি, আমার যদি মনে হতো এরকম হাসপাতালে আমি রেখে দিয়েছি মাসের পর মাস, আটকে রেখেছি, অপারেশন করেছি বা অপারেশন করিনি, সেটা ভিন্ন কথা। আর আউটডোরের রোগী, আউটডোরে একজন থেকে একজনের ডায়াগনোসিস হতে ডিলে হতে পারে না, ধরেন এটা হচ্ছে না, আরেকজনের কাছে গেলাম, ওখানে ডায়াগনোসিস হলো, তারপরে ফাইনাল চিকিৎসা হলো, অপারেশন হলো, এইটা